হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফস্টাইল অফ সুন্দরবন চ্যানেল থেকে আমি বনি বলছি। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আমার সমস্ত বন্ধুরা খুব 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 ভালো আছে, আর আমিও ভালোই আছি। যাই হোক, আজকে সকাল থেকে এখন ভিডিওটা শুরু করলাম, আর সর্বপ্রথম তোমাদেরকে নিয়ে চলে আসলাম নদীর চরে এসে নদীর চারিদিকটা একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। দেখো বন্ধুরা, সকাল সকাল নদীটা কেমন লাগছে। আর এইটা হচ্ছে আমাদের বাসন্তী নদী। যাই হোক, আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করব। তাই রেসিপিটা শেয়ার করার আগে তোমাদেরকে এখন নদীর চারিদিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছু সময় পর চলে আসলাম রান্নাঘরে। এসে একটা কড়াই বসিয়ে দিলাম ওভেনের উপরে, দিয়ে আমি তাতে কিছুটা দিয়ে দিলাম সর্ষের তেল। আর আজকের রান্নাটায় সর্ষের তেলটা খুব বেশি দেবো না, কারণ আজকের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে মাছের তেল দিয়ে চচ্চড়ি। তা যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। আর বিশেষ কিছু সবজি দিয়ে আমি করব না, তাহলে কী দিয়ে করছি তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। আর এখন ওই তেলের মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আর এরপরে দিয়ে দেব এই তেলের মধ্যে অল্প একটু পাঁচফোড়ন দিয়ে এটা একটু ভাজা ভাজা হবে হালকা, যাতে একটা সুন্দর সেন্ট আসে, তত সময় পর্যন্ত অপেক্ষা করব। আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব বন্ধুরা আগের থেকে কেটে রাখা পেঁয়াজটা। আর পেঁয়াজের পরিমাণটা একটু হলেও বেশি দিতে হবে। যাই হোক, আর আমি যে এই চচ্চড়িটা রান্না করছি বন্ধুরা, এর মধ্যে একটু বেগুন দিলে খুবই ভালো হতো, কিন্তু আমি যেহেতু বেগুন খাই না বলতে আমি বেগুন খেতে খুবই ভালোবাসি, আমার অ্যালার্জির জন্য আমি খেতে পারি না, তাই আমি এর মধ্যে বেগুন দিলাম না। তোমরা কিন্তু অবশ্যই এর মধ্যে বেগুন দেবে। আর আমি জানি তোমরাও সবাই এই চচ্চড়িটা রান্না করতে জানো, তবুও আমি আজকে রান্নাটা করছি তো, তাই তোমাদের সাথে আমিও একটু শেয়ার করে দিলাম। বন্ধুরা, পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম রসুনটাকে, দিয়ে এটাকেও ভালো করে একটু নাড়াচাড়া করে নেবো বা একটু ভাজা ভাজা করে নেব। তা তোমরা তত সময় একটু দেখতে থাকো কিভাবে কি করি আমি। বন্ধুরা, এখন আমার পেঁয়াজ রসুনটাকে কষানো রেডি হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব আলুর টুকরোগুলো, দিয়ে আমি এটাকেও খুব ভালো করে কষাবো সমস্ত মশলাপাতি দিয়ে। যাই হোক, এই আলুটা বন্ধুরা আমি আগের থেকে ভেজে নিয়ে তুলে রাখতে পারতাম, কিন্তু আজকের আর আমি আগে ভেজে তুললাম না, আমি একেবারেই বসিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবারে ভালো করে কষবো। তোমরা দেখো কিভাবে কি করি। বন্ধুরা, এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদের গুঁড়ো, দিয়ে আবারও এটাকে ভালো করে একটু কিছু সময় ধরে নাড়াচাড়া করে নেব। এখন এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন নুন। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো। আর তোমরা তো সবাই জানো কম বেশি, এই যে মাছের তেলে চচ্চড়ি করতে গেলে লঙ্কার পরিমাণটাও একটু বেশি দিতে হয়, না হলে একটা আঁচটে গন্ধ লাগে। পেঁয়াজ রসুন লঙ্কা এগুলো একটু বেশি না হলে একটা আঁচটে আঁচটে গন্ধ লাগে। যাই হোক, তার মধ্যে দিয়ে দিলাম যে মাছের তেলটাকেও পুরো দিয়ে দিলাম। আর মাছের তেলের চচ্চড়িতে তেলের পরিমাণটা বন্ধুরা একটু কম দিতে হয়, কারণ এর থেকে অনেকটাই তেল ওঠে, আর অতিরিক্ত তেল হয়ে গেলে মুখ মরে যায়, খেতেও কিন্তু একদমই ভালো লাগে না। আর এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম, আর এই রান্নাটা পুরোটাই ঢাকা দিয়েই হবে বন্ধুরা। আর কিছু সময় পরে এখন ঢাকাটা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। নাড়াচাড়া করে দিয়ে আবারও বন্ধুরা এই রান্নাটাকে ফের কিছু সময় ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। আর এই রান্নাটা পুরোটাই ঢাকা দিয়ে করতে হবে, একটুও কিন্তু আমি জল ব্যবহার করব না। আর জল ব্যবহার করলে এই সমস্ত রান্নাতে তরকারির স্বাদটা অনেকটাই কমে যায়। বন্ধুরা, এখন ঢাকাটা খুলে দিয়েছি, আর তোমরা দেখো নিচ থেকে কতটা তেল বেরিয়ে এসেছে। তবে এই বন্ধুরা, অতিরিক্ত তেল হয়ে গেলে কিন্তু এই রান্নাটা একদম মুখ মরে যায়, সেটা আগেও বলেছি এখনও ফের বলছি, যার জন্য খেতে ভালো লাগে না। আর এবারে আমি এইটাকে কখনো গ্যাসটা বাড়াবো আর কখনো গ্যাসটা কমাবো, এইভাবে আমি রান্নাটা পুরোপুরি কমপ্লিট করব। আর আলুও অলরেডি সেদ্ধ হয়ে গেছে, তোমাদেরকে তো দেখিয়ে দিলাম।
এর মধ্যে যদি একটু বেগুন দিতে পারতাম বন্ধুরা, তাহলে কিন্তু রান্নাটার টেস্ট আরও বেশি ভালো হতো। যদিও বা মানে এই ভিডিওটা অনেক দিন পরে ছাড়ছি, আমার রান্নাটা অনেক দিন আগে করে খাওয়া হয়ে গেছে, পরে ভয়েস দিচ্ছি তো। সেদিনকে চচ্চড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। যাই হোক, বেগুনটা তো খেতে পারছি না, এটা আমার দুর্ভাগ্য। নানা রকমের সমস্যার জন্য অনেক কিছুই বাদ দিয়েছি, তার মধ্যে বেগুনটাও একটা। কিন্তু কিছু করার নেই, বাঁচতে গেলে অনেক কিছু ত্যাগ করতে হবে। তো যাই হোক, তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই দেখো, এটাকে রান্না করতে করতে অনেকটাই ঝরঝরে ভাব এসে গেছে। আর তোমরা দেখলেও বুঝতে পারবে যে রান্নাটা কেমন হয়েছে। রান্নাটা কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। এখন তোমাদেরকে একটু দেখিয়ে দিই ফাইনালি কেমন দেখতে হয়েছিল আমার এই রান্নাটা। আর দেখো তো, আমি একটু ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। যাই হোক, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আজকের আমি এখানেই শেষ করছি। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর এত সময় তোমরা আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে।